মামা এত টাকা আইফোন কিনা লাভ আছে? আমার আইফোন, তোর আইফোন যা আমার পিক্সেল তা, তোর আইফোনে কি আমার পিক্সেলতে ভালো ছবি উঠে? এটা সিকিউরিটি সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? ফুল সিকিউরিটি, সব সেলিব্রিটি আইফোন ইউজ করে। ও, যখন আইফোন ছিল না তখন মানুষের সিকিউরিটি ছিল না, না? আসসালামু আলাইকুম, আমাদের টঙে আবার নতুন সপ্তাহে চলে আসলাম। আজকে নতুন একটা টপিক। আজকের টপিকটা ইন্টারেস্টিং। এটা কাইন্ড অফ ইন্টারেস্টিং, আমাদের সবার কাছে পরিচিত, অথবা আমরা এটা নিয়ে সচরাচর আলোচনা করি আর কি। এখন বেশি ভাবনা চিন্তা হয়তো করা হয় না, বাট ইন্টারেস্টিং কাইন্ড অফ। আর আমাদের সবারই এই টপিকটা নিয়ে কথা বলার স্বপ্ন হয়, আমাদেরও হয়। আর কখনো না আমার কখনো হয়। কখনো না কখনো ইচ্ছাও করে। তোর এটা হয় না? আহ, কথা বলতে ইচ্ছা হয়। Kind of. তো ব্যাপারটা হচ্ছে আমাদের- আইফোন। আসলে আমরা আজকে কথা বলবো আমরা কেন আইফোন ইউজ করি, অথবা আমাদের তরুণ সমাজ আইফোনের দিকে এখন কেন ঝুঁকছে। একটা সময় দেখা যাচ্ছে যে অ্যান্ড্রয়েডের দিকে আমরা অনেক বেশি ডেসপারেটলি ঝুঁকছিলাম, আমাদের তরুণ সমাজ। এরপরে ক্যামেরার যুগ আসলো, অনেক ডিএসএলআর, একটা ডিএসএলআর না হলেই নয় ইউনিভার্সিটি স্টুডেন্টদের। এখন যে নতুন ট্রেন্ড সেটা হচ্ছে আইফোন। আসলে এই ব্যাপারটা কেন ঘটছে, আর এই ট্রানজিশনটা কেন? আর এখানে আরেকটা কোশ্চেন, আর তুই কেন বা নিলি? এখন ফার্স্ট অফ অল সবাই জানি যে প্রথমে একটা কি বলে শো অফের একটা ব্যাপার থাকেই। যেভাবেই হোক, সেটা কাউন্ট করা হোক বা না হোক, শো অফের ব্যাপারটা থাকে আইফোন কেনার সময়। কারণ খুব এক্সপেন্সিভ একটা জিনিস। আমরা যদি এমনি জেনারেলি চিন্তা ভাবনা করি, 70 থেকে চলতেই থাকে। জেনারেলি কিনতে গেলে 1 লাখের আশেপাশে জয় লাগে। আর অ্যাডভান্সমেন্ট তো আর অনেক হাই একটা অ্যামাউন্ট। তো অ্যাকচুয়ালি এটা করে নাকি, ইট নাকি, স্পেশালি স্টুডেন্টদের জন্য যাদের ফোন দিয়ে সেরকম একটা কাজ নাই, সাধারণ মানুষদের জন্য, যেমন আমার মতো মানুষদের যাদের ফোন দিয়ে তেমন কোনো একটা কাজ নাই, তাদের জন্য কিরকম আইফোনটা। তো আমার কেনার থেকে তুই কেন কিনিস নাই, সেটা বল। আমি আমি অ্যান্ড্রয়েড ইউজ করি না। আমি অ্যান্ড্রয়েড ইউজ করি না, এই জন্যই আমার যুক্তি হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজ করাটা অনেক বেশি টাইম কনজিউমিং। এজন্য এই যুক্তি থেকে আমি অ্যান্ড্রয়েড দীর্ঘদিন ধরে ইউজ করি না। আমাদের ইউনিভার্সিটি লাইফে আমি যখন ঢুকছি, আমি ডিভাইস ইউজ করা ছাড়া পারছি না। আমি সিএসিতে পড়ি, আমার কম্পিউটার লাগবেই। আমি ট্যাবলেট ইউজ করি। আর আমার কাছে পার্সোনালি মনে হয় মোবাইল থেকে ট্যাবলেটটা ইউজ আমি একটু কমফোর্ট কম, এজন্য আমি কম ইউজ করি এই ব্যাপারটা। আর আইফোনের দিকে আমি যাবো কিনা কোনো দিন সেটা জানি না, হয়তো বা কোনো একদিন আমি যখন নিজে স্বাবলম্বী হব তখন যাব, কিন্তু এর আগে আমার যাবো মনে না। হয় যে তোকে আজ করা একদম মিনিংলেস, কারণ তোর অ্যান্ড্রয়েডও ইউজার না তুই, আবার আইফোনের ইউজার না। কাইন্ড অফ এটাই। তবে আমি যদি পার্সোনালি ওপিনিয়ন দিতে চাই, তাইলে বলবো যে আসলে কেন দরকার আইফোন, মানে আমি কেন করবো? আমি তো কোনো একটা পারপাসে কোনো একটা জিনিস আমরা কিনি। মানে আমি বাটন ফোন চালাই কারণ আমার কল দিতে হবে একজন বন্ধুকে, সেজন্য। আমি ক্যামেরা কিনতে পারি কারণ আমার ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে। আইফোন আমি কেন কিনবো? ওকে, আমার পার্সপেক্টিভে হচ্ছে আইফোন প্রথমত বেশিরভাগ যারা আমরা কেনা হয় ক্যামেরার জন্য। আর এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা, এটা একদম স্বীকার করাই লাগবে। অন্য তুই যে ফোনের কথা বলিস সিমিলার বাজেটে, সেক্ষেত্রে তোর এটা যে পোস্ট প্রসেসিং যে ব্যাপারটা আছে, এটা যে কোনো ফোন থেকে বেটার। এটার কোনো এডিটিংয়ের দরকার পড়ে না সেরকম একটা, তুই জাস্ট ক্লিক অ্যান্ড পোস্ট। এখন ইনস্টাগ্রামের যুগে তোর লাইফ আপডেট যে দেওয়ার যে এটা জাস্ট ক্লিক অ্যান্ড পোস্ট, এই ব্যাপারটার সাথে অনেক একটা রিলেট করে। আর যে ব্যাপারটা এলিট ক্লাবে প্রবেশ করা একটা এমন একটা ব্যাপার আছে যে তুই দেখবি যে আইফোন থাকলে যাদের আইফোন আছে, অথবা এই ব্যাপারে একটা গ্রুপ হয়ে যায় ওদের কাইন্ড অফ। আর একটা ব্যাপার হচ্ছে ছবির কথাটা বললি, ক্যামেরার পারফরমেন্স তো পিক্সেলের অনেক ভালো। পিক্সেল এত জনপ্রিয় না কেন? ওকে, পিক্সেল কেন জনপ্রিয় না? একটা পিক্সেল এখন মেবি একটা ভালো, তুই আইফোনের সাথে যদি কম্পেয়ার করিস তাহলে পিক্সেল কিনতে গেলে তোর মেবি 50-60 হাজার টাকা খরচ হইতে পারে। তো ওকে, আমি ধরবো যে আমার এখানে 50-60 হাজার টাকা। সো আমি 50,000 টাকা দিয়ে একটা ফোন পাচ্ছি, আর এখানে আমার আরেকটা ফোন আছে আইফোন, আমি আর 10-20 যোগ করলে আমি সিমিলার কোয়ালিটিও পাচ্ছি, আর আমার আমি আইফোন ইউজ করি ব্যাপারটা আমি একটু ফ্লাশ করতে পারতেছি। কাইন্ড অফ দেখা যাচ্ছে যে তোর কথা এটাই বুঝলাম, আসলে ট্রেন্ড চলছে
আর শো অফ ব্যাপারটা আসে, আর আইফোন একটা এলিট ক্লাস, একটা পশ মাইন্ডেড একটা ব্যাপার হয়ে গেছে, এজন্যই মেইনলি এই জিনিসটাতে আসছে। কারণ অনেক কিছু আছে, হ্যাঁ আইফোনে অবভিয়াসলি কাউন্টলেস বেনিফিট আছে, যেমন ধর সিকিউরিটি, তারপর হচ্ছে ইউজেবিলিটি, তোর ইকোসিস্টেম, এরপর পারফরম্যান্স স্টেবিলিটি, হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। গেমারদের কাছেও ফেভারিট, কারণ এই আইফোনে যে রিসেন্ট ভার্সনটা যেটা আসছে, আইফোনে হচ্ছে তোর কনসোলের গেম চলতেছে, মানে খাতা কলমে যেখানে আইফোনের যেরকমই থাকুক ওখানে কনসোলের গেম চলতেছে, বাট তুই একদম প্রিমিয়াম লেভেলের কোনো অ্যান্ড্রয়েড ফোনে তুই কনসোলের গেম এখনো প্লে করতে পারতেছিস না। বাট ডেসপাইট সব কিছু বাদে এগুলা হচ্ছে এখন একটা স্টুডেন্ট অবভিয়াসলি কিনলে ইন জেনারেলি মোস্ট অফ দ্য কেসেই দেখা যায় যেটা বললাম। সোশ্যাল মিডিয়াতে আমি অনেক হ্যাপি আছি, অথবা আমি কাপল হিসেবে হ্যাপি আছি, আমি পার্সোনাল লাইফে হ্যাপি আছি, এই জিনিসটা প্রকাশ করা অথবা এই জিনিসটা মানুষকে দেখানো, এই জিনিসের প্রবণতাটা আমরা বাঙালিদের মধ্যে এখন গত 2-3 বছরে অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে। আর সেই পরিমাণে কিন্তু আমাদের ইকোনমিক্যালি আমরা গ্রো করছি না। আমরা নিজেকে যতটুকু হ্যাপি দেখাচ্ছি, প্রতি সপ্তাহে উইকেন্ডে রেস্টুরেন্টে খেতে যাওয়া, বছরে একবার বিদেশ ট্যুর দেওয়া, মাসে একবার দেশের কোনো জায়গায় ঘুরতে যাওয়া, এই জিনিসগুলো আসলে আমরা অনেক বেশি খরচ করছি, খরচে হচ্ছি। শো অফ ব্যাপারটা যদি আমাদের থেকে আমরা বাদ দিতে পারি তাহলে আমাদের মনে হয় অনেক আমরা ইন জেনারেল লাইফে অনেক এনজয় করতে পারবো আর গ্রোথ। আর আইফোনের ব্যাপারটা বললাম, যদি আইফোন কিনিও এটা আমরা পজিটিভ ওয়েতে ইউজ করতে পারি, যেহেতু এটা অনেক বেশি পোটেনশিয়াল আছে, আমাদের উচিত এটা ঠিকঠাকভাবে এটা ইউটিলাইজ করা। এখন আমার কিনা প্রয়োজন না, আপনিও যে এই জিনিসটা আসলে হজম করা শিখেন। আমার যেটা আসলে দেখানোর প্রয়োজন নেই সেটা আরেকজনকে দেখাবেন কেন আপনি? হ্যাঁ, আমি ভালো না আস্ক করা উচিত যে আমার এটা কেন কেনা দরকার। সেটাই, যে কোনো কিছু কেনার ক্ষেত্রে আমার মনে হয় যে আস্ক করা দরকার যে আমার এটা কেন কেনা দরকার। আর আমি এটা ম্যান্ডেটরি না যে আমার আইফোনই চালাতে হবে। আমি মোটামুটি সিমিলার টাইপের সেবাগুলো একটা অ্যান্ড্রয়েড থেকে নিতে পারছি, যেখানে আমি অনেক আমার ফ্যামিলির জন্য এটা বিয়ার করা ইজি হচ্ছে। আমি কেন আমার ফ্যামিলিকে প্রেশার দিব? অথবা অনেকে দেখা যাচ্ছে যে অনেক টিউশনি করিয়ে আইফোন কিনছে। এতদিন টিউশনির টাকা না জমিয়ে আপনি জীবনটাকে আরো সহজ করতে পারি, আমরা ইজি করতে পারি। আর নিজের উপর ইনভেস্ট করা মানে ফোনে ইনভেস্ট করা না, নিজের উপর ইনভেস্ট করাটা অন্য আর একটা ব্যাপার। তো ওইটা সেটা নিয়ে অন্য কোনো একদিন কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আগামী সপ্তাহে আবার দেখা হবে। ধন্যবাদ সবাই।